হাইডাল পাওয়ার প্ল্যান্ট। রেইকি পাহাড়ে যাওয়ার পথে মিজোরামে সুন্দর হাইডাল পাওয়ার প্ল্যান্টটা দেখা যাচ্ছে। ব্রিজ রয়েছে এখানে, অপোজিট দিকে এরকম ভিউ রয়েছে। নদী চলে যাচ্ছে, ভারী সুন্দর এই হাইডাল পাওয়ার প্ল্যান্ট। আজকে খুবই রোদ্দুর উঠেছে, সুন্দর রোদ্দুর দিন। ওয়াটারফল রেইকি পাহাড় যাওয়ার পথে। রেক পাহাড় যাওয়ার পথে আমরা দেখছি এই ওয়াটারফল, অনেকগুলো ধাপে ধাপে এটা নেমে আসছে মিজোরামে, ভারী সুন্দর। এটা রেক যাওয়ার পথে দেখা যাচ্ছে এই ওয়াটারফল। একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটে ধাপ, অনেকগুলো ধাপ রয়েছে এই ওয়াটারফলের। উপর থেকে আরও নামছে, ওই ওপর থেকে নেমে আসছে কি বড় করে। হ্যাঁ, ওই ওপর থেকে নামছে, নামতে নামতে এই অবধি আসছে রেকের ওয়াটারফল। একটু ঘুরিয়ে দেখি। সুন্দর ওয়াটারফল। রেক যাওয়ার পথে সুন্দর ওয়াটারফল। এদিকে তাকাও, রেকের পথে ওয়াটারফল মিজোরাম। বাইরে প্রচন্ড জোরে পোকাগুলো ডাকছে, কোকিলের ডাকের মতন জোরালো ভাবে পোকাগুলো ডাকছে। রেক পাহাড় যাওয়ার পথে মিজোরাম। রেক পাহাড় আইজল থেকে একদিনের একটা ট্রিপ। এটা যারা মিজোরামে আসে রেক পাহাড়ে এই ট্রিপটা করে। আমরা এটা একটা ছোট্ট গাড়ি করে যাচ্ছি রেক পাহাড়ের দিকে। রেক পাহাড় পড়ছে টুকটুক করে। বলো না বৃষ্টি আসবে বলছিল ওয়েদারে, সেই বৃষ্টি এলো, দেখেছো? বলছিল না ওয়েদার আজকে খারাপ হবে, রেক পাহাড়ে বৃষ্টিটা কিন্তু আসছে আস্তে আস্তে। হ্যাঁ, রেক রিসর্ট। রেইকি হিল পথ যাওয়ার পথে। রেইকি হিল টপ যাওয়ার পথে থেকে আবার একটা গাড়ি নিতে হয়, এই গাড়ি করে আমরা রেইকি হিল টপে যাচ্ছি। রেইকি রুফটপ ভিউজ। রেইকি নিচ থেকে 300 টাকা দিয়ে গাড়ি করে এখানে আসতে হয়। তারপরে এবার হচ্ছে রেইকি রুফটপ। আমরা এবার যাচ্ছি রেইকি রুফটপে, এই পাহাড়ের মাথায়। বিভিন্ন রকম পোকার শব্দ এখানে
শুনতে পাওয়া যাচ্ছে হুইসেলের মতো, হুইসেলিং ফরেস্ট। এবার এটুকু হেঁটেই উঠতে হবে। এই হচ্ছে মিজোরামের পাহাড়। আবহাওয়া খারাপ হয়ে আসছে, আজকে বৃষ্টি আসার চান্স আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা চলেছি রুপটপে। সেলফি স্টিক আছে, এই যে নাও সেলফি, সেলফি স্টিক নাও, সুন্দর আসবে। এটা নিয়ে এসেছি। হ্যাঁ আমরা যাচ্ছি রেইকি রুপটপে। এই হচ্ছে সেকেন্ড উঠছে, তুমি দেখো খালি ভিডিও। রেইকি এ বাবা, এই হচ্ছে রেইকি রুপটপ ভিউজ। যাচ্ছি। রুপটপের দিকে যাচ্ছি আমরা। এই হচ্ছে মিজোরামের রেইকি রুপটপের দিকে জার্নি। পোকা যাচ্ছে, একটা অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যেত রেইকি ভিউটপ থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল মেঘ চলে এলো, ফলে এখন শুধু মেঘের পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ফাঁকা থাকলে এখানে দারুণ ভালো ভিউ দেখা যেত। একটুখানি মেঘ কেটেছে, এইবার একটুখানি দেখা যাচ্ছে, কিন্তু এটা পুরো মেঘ কাটলে একটা অসম্ভব সুন্দর ভিউজ দেখা যেত, কিন্তু মেঘ বলে দেখা গেল না। এবার খানিকটা মেঘ কেটে গেছে, খানিকটা বোঝা যাচ্ছে যে কতটা বিউটিফুল এই জায়গাটা।